শ্রী গোবিন্দের দক্ষিণ এবং বাম চরণে যে ঊনবিংশতি দিব্য অলৌকিক চিহ্ন আছে, তার মধ্যে একটা হলো বজ্র। কি আছে মা, শুনছো তো তোমরা? গোবিন্দের চরণে বজ্র চিহ্ন আছে। তো তোমার এই কমল চরণ, যেখানে ফুলের উপরেও পদবিন্যাস করতে গেলে ফুলগুলো কষ্ট পায়, সেই চরণে প্রভু বজ্র চিহ্ন রেখেছ কেন? গোবিন্দের ভগবান চেনা যায় চরণে, আর সাধু চেনা যায় মরণে। তো গোবিন্দের চরণে যে ঊনবিংশতি দিব্য অলৌকিক চিহ্ন আছে, তার মধ্যে একটা বজ্র। গোবিন্দ বললেন, যে ভজনের দ্বারা আমার চরণে সমর্পণ করে, আমার চরণাশ্রয় করে, আমার চরণে বজ্র রেখেছি কেন? যেন আকাশ থেকে বজ্রপাত হলে যেমন পাহাড়ও চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, যে আমার চরণাশ্রয় নেয় তার অনাদি অনন্ত জন্মের যে পাপের পাহাড় জমে আছে, আমার চরণাশ্রয় নিলে সেই বজ্রের দ্বারা তার পাপের পাহাড়কে আমি চূর্ণ বিচ্ছিন্ন করে ভেঙে ফেলে